আমি আসলে মেয়েটি আমি একসাথেই ছিলাম। আমরা যখন উপরে চলে যাই তখন এখানে অনেক ঘটনাই ঘটেছে। আমরা সব খাবার দুজন একসাথে যে মেয়েদেরকে কোথায় করেছেন ওনার সাথে আমরা একসাথে দাঁড়াই অনেক কথা বলেছি, অনেক কিছু অনেক আলোচনাও করেছি। ওনাকে আমরা বুক খাওয়াইছি, সিগারেট খাওয়াইছি, পানি খাওয়াইছি অনেক। উনি তখন আমাদেরকে একটা বর্ণনা দিল যে সকাল থেকে 1000 রাউন্ড গুলি করা হয়েছিল। তখন ওনার হাতের এখানে আমরা উঠে গিয়েছি সব গল্প। তখন আমাদের সহকর্মী জাস্টিস বন্দরের উনি মানি ব্যাগ বের করে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ দিল। দেওয়ার পর ওনার সাথে আমরা অনেক কিছু অনেক আলোচনা করার পরে তখন 3টা বাজে আমরা একসাথে নিচে এসে খাওয়া দাওয়া করি। তারপর আবার উপরে যাই ওনার সাথে। তারপরে অনেকক্ষণ প্রায় 4টা 4:30 পর্যন্ত অনেক গল্প হয়। ওনারা বেলা 4:30 বিকালবেলা। তখন ওনারা আন্দোলনটাকে একবার সামনের দিকে নিয়ে যায়, আবার আন্দোলনকারী আসলে আবার এটা ওনারা অনেক করছে, গুলি করছে, অনেক ফায়ার করছে। এগুলি আমরা সব সংগ্রহ 5:40-এর দিকে হঠাৎ করে ওই ট্যাঙ্কটি খুব দ্রুত বেগে ওখানে চলে যায় ধাওয়া করে গুলি ছুটতে। তখন ডান দিকে একজন আন্দোলনকারী ওই ট্যাঙ্কের পিষ্ট হয়ে যায়। তখন ওই স্পটে আমি ছিলাম, আমরা দুজনে ছিলাম, অন্য সাংবাদিকরা অত দূরে আগায় নেই, অনেক পিছনে ছিল। বাম পাশের পুলিশগুলো অনেক পিছনে ছিল, শুধু ট্যাঙ্কটাই ছিল আমাদের সামনে, ট্যাঙ্কের পিছনে আমরা। ট্যাঙ্কে যখন আবার ব্যাগে আসছে, ব্যাগে আসার পরে বাম দিকে কিছু আন্দোলনকারী আটকে পড়ে যায়। এই কয়েকটা লাশ পড়েছিল ওখানে, এগুলি নেওয়ার জন্য। তখন সামনে আর যাচ্ছে না। তখন অনেকে বললো আঙ্কেল আমাদেরকে বাঁচাও। তখন আমি বললাম যে তোমরা এগুলো নিয়ে চলে যাও, ওই ফুটেজটা আমার কাছে আসে, নিয়ে চলে যাও। তখন যাওয়ার কোনো ওয়ে ছিল না, কারণ এই ট্যাঙ্কটি সামনের দিকে গুলি করতে করতে যখন সামনে যায়, আবার ব্যাগে আসার সময় বাম দিকে গুলি করতে করতে পিছনে আসে, ঘটনাস্থলে আসে। তখন এদিকে প্রায় 20-22 জন আন্দোলনকারী ছিল। এদেরকে সবাইকে মানে এমনভাবে করা হয়েছে, এটা দৃশ্যমান, এটা না দেখলে আপনারা বুঝবেন না। এটা তখন মেয়েদি ছিল, মেয়েদি ঠিক মাঝামাঝি ছিল, ট্যাঙ্কের পিছনে ছিল, রাস্তার মাঝামাঝি। ওখানে দেখলাম সুপিয়া প্লাজা বরাবর একটা ভাঙ্গা আছে, আইল্যান্ডটা ভাঙ্গা আছে, প্রায় আপনার 20 ফিটের মতো ভাঙ্গা আছে। ওখানে দাঁড়িয়ে থাকে, আর আমি হলো তার উল্টা পাশে ট্যাঙ্কের পিছনের দিকে ক্যামেরা করতেছেন, দেখতে পারেন পরিস্থিতি, এটা ছিল পরিস্থিতি। তখন আন্দোলনকারী গুলি করার পরে মেয়েটি যখন দাঁড়ানো, আমি বললাম মেয়েটি চাপো বলতে দেরি হয়েছে। আমার মনে হয় গুলি কয়টা করছে আমি জানি না, গুলি করে 6টা করে ফেলছে, গুলি করে 6টা করে বলে গানে হাত দিয়ে বলে ভাই গুলি করেছে। এই কথা বলে গেছে, সে পুলিশটা আমার কাছে আছে। ব্রিজের উপর দুটি ট্রাক, একটি ট্রাকে ছিল কাপড় বোঝাই, আরেকটি ট্রাকে ছিল ইট পাটকেল, কিছু টিন টুন ছিল। ওখানে 2 জন ড্রাইভারকে একজন পুলিশ অফিসার টানিয়ে হেসে কলার ধরে নিয়ে যাচ্ছে। তখন আমি উপরের দিকে মেয়েদের সামনে, উনিও হচ্ছে মোবাইলে তখন একটা ভিডিও দারুণ বা ছবি নিয়ে, তখন ওনার মোবাইলটি নিয়ে যাওয়ার পর যখন আমাদের এখানে আসে, তখন আমাদেরকে বলে ভাই আমার মোবাইলটি নিয়ে গেছে। তখন আমি দেশ রূপান্তরের রিপোর্টার, 2 জন ওনাকে বললাম ভাই আপনি সাংবাদিকের মোবাইল নিলেন কেন? তখন বললাম কেন নিলেন? তো মেয়েটি তখন বললো ভাই আমি ঢাকা টাইমসের রিপোর্টার। ঠিক আছে, তখন বললো যে নেন মোবাইল, নিউজ করবেন করেন, কোনো সমস্যা নেই, নিউজ করবেন, এসব মাস্টার্স ডিগ্রি সাংবাদিকের উপর আমিও করে আসছি। এটা বলে এক পর্যায়ে মোবাইলটি দিয়ে দেওয়ার পরে তখন দুপুর 3টার আগের ঘটনা ছিল। তারপরে 4টার দিকে ওখানে আবার হলো 2টার সময় আন্দোলনকারীদের একজন শিক্ষার্থী হবে, আমার একটা মৃতদেহ পড়ে আসছিল, সেটাও আমরা করি, ভিডিও ধারণ করি বা ছবি তুলছি, সেটাও আমাদের কাছে আছে। তো মেহেদি আমার এই কাগজ থেকে আমাকে বললো কাগজ দেন, তখন আমি কাগজ দিলাম, বললো কলম দেন, কলমও দিলাম। দেওয়ার পরে দাঁড়িয়ে সেই জন্য লেখি।